হ্যালো, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। ফাইনালি আমার যে ক্যানন 200D সেটা চলে এসছে। প্রত্যেক ইউটিউবারের একটা স্বপ্ন থাকে যে ডিএসএলআর ব্যবহার করব, এবং হিউজ পরিমাণে সবথেকে বেশি ইউটিউবার ব্যবহার করে ক্যানন 200D। এটা প্রত্যেক ইউটিউবারে দেখেছি। ক্যানন এটা হচ্ছে আপনার ইউএস ক্যানন 200D মার্ক টু। ঠিক আছে, এটা আপডেট ভার্সন। তো আমার অলরেডি চলে এসেছে। তো এটাকে আমি আজকে আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো এর মধ্যে কী কী আছে এবং এর সঙ্গে কী কী পাওয়া যায়। এবং এটা আপনার আমি ফ্লিপকার্ট থেকে এটা পারচেস করেছিলাম, তো আপনারা এটা চেক আউট করতে পারেন ফ্লিপকার্টে এবং অ্যামাজনে। সেটা আপনার রেটের ডিফারেন্স থাকে, কোনো সময় সেম থাকে, সেটা আপনারা চেক আউট করতে পারেন। ঠিক আছে, তো এর মধ্যে যেটা কী কী আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি খুলে। তো এটা আমি সাধারণত অনলাইনে আপনি যে সিলটা কাটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি ডেলিভারি বয়ের কাছে যখন নেই তখন আমি সিলটা অবশ্যই কেটে আমি এটা সিল ওপেন যেহেতু আছে, তো চেক করে নিয়েছি, যেহেতু এটা কোনো ফ্রড যাতে না হয় এবং এটা ঠিকঠাক আছে কিনা সেটা আমি দেখেছি। ঠিক আছে, তো এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এর মধ্যে কি কি আছে। তো সর্বপ্রথম এটা খুলে নিতে হবে। এই যে প্রথমে যেটা দিয়েছে আপনার, এটা ইউজার গাইডলাইন বুক, এবং এর মধ্যে আছে আপনার ওয়ারেন্টি পেপার এটা, এবং এক এক সাল প্লাস মানে 2 সাল ওয়ারেন্টি দিয়েছে। এখানে দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন অর নিউ অ্যাভেলেবল 2 ইয়ার ওয়ারেন্টি। ঠিক আছে, এটা ওয়ারেন্টি কার্ড ক্যাননের। ঠিক আছে, এটা আপনার কিছু বারকোড দিয়েছে, আপনি এই অ্যাপস ডাউনলোড করে এখান থেকে আপনার গুগল ড্রাইভ, গুগল ফটো এবং এটা অ্যাডোবি ফটো আপনি এখান থেকে দেখতে পারেন বা সেভ করতে পারেন। ঠিক আছে, এরপর এগুলো যেহেতু হচ্ছে, এটা হচ্ছে আপনার চার্জারের এসি কর্ড। এটা চার্জারের আপনার যেটা এসি কর্ড যেটা বলে আপনার। ঠিক আছে, এটা হচ্ছে এসি কর্ড চার্জারের, এটা এসি কর্ড। আর এর মধ্যে যেটা আপনার আছে চার্জার, এই চার্জারটা ব্যাটারি চার্জ করার জন্য। এটা কিন্তু আপনার ব্যাটারি খুলে চার্জ করতে হবে। ঠিক আছে, ব্যাটারি খুলে যাতে চার্জ করতে হবে, এই যে ব্যাটারি ইনপুট করতে হবে, ব্যাটারি খুলে চার্জ করতে হবে আপনার। যেটা এসে চার্জার, এটা টপ, যেতে এটা থেকে আপনার চার্জ হবে এখানে। এটা কিন্তু ক্যানন অরিজিনাল চার্জার এটা। ঠিক আছে, এটা আপনার ক্যানন কোম্পানি থেকে প্রোভাইড করেছে। তো এটা আপনার ব্যাটারি খুলে আপনার চার্জ করতে হবে। আর এর ভিতরে যেটা আপনার আছে যে ক্যাননের আপনার ব্যাটারি। ঠিক আছে, এই যে ব্যাটারি দিয়েছে এর সঙ্গে। আর এর সঙ্গে আর কি কি আছে দেখে নেই। ক্যাননে আপনার যেটা লেন্স দিবে, এটা 1855 কিট লেন্স। ঠিক আছে, 1855 আপনার এটা কিট লেন্স আছে। এটা হচ্ছে মূলত লেন্স। ঠিক আছে, খুলে দেখি। হ্যাঁ, এটা লেন্স আপনার, এটা 1855 আপনার লেন্স। ঠিক আছে, যেটা 1855 সঙ্গে লেন্স দিয়েছে। ঠিক আছে, এই যে সামনে ফ্রন্ট, এই যে এটা আপনার ক্যাপটা খুলে আপনি ক্যামেরাতে ইনপুট করতে হবে। আর এখানে দুটো আপনার যেটা অপশান দিয়েছে, ভিডিও স্ট্যাবিলাইজিং অন অফ। ঠিক আছে, অটো ফোকাস আর ম্যানুয়াল ফোকাস দুটো এখানে অপশান দেওয়া আছে। ঠিক আছে, এর মধ্যে যেটা আপনার ক্যামেরার, ঠিক আছে, ক্যামেরার জন্য আপনার যেটা আপনার এই যে ফিতে দিয়েছে, এই যে ক্যানন কোম্পানি। এর সঙ্গে আর কি আছে, এর সঙ্গে কিন্তু আমার এই যে আমি পারচেস করেছি, এর মধ্যে কিন্তু ব্যাগ এবং মেমোরি কার্ড দুটোই নেই এর মধ্যে। ঠিক আছে, এরপরে যেটা আমরা আছে এতে কিছু নেই, এদের কিছু নেই। তো যেটা দিয়েছে এটার মূলত আসল ক্যামেরা, এই যে নাইস, যেমন
প্রত্যেক ইউটিউবার যেরকম একটা ডিএসএলআর ক্যামেরা কিংবা ডিএসএলআর ভিডিও শ্যুট করবো, প্রত্যেকেরই হয়তো স্বপ্ন থাকে। আমারও একটা ছিল, যেহেতু আমি এটা পারচেস করেছি অনলাইনে। তো অনলাইনে এটা মনে থাকবে কিন্তু, ঠিক আছে, 56-এর উপর থেকে আপনার 60-এর মধ্যে আপনার কিন্তু এটা প্রাইস থাকবে। এই ক্যামেরাটা যেহেতু এর সঙ্গে আমার এই যে রেটের মধ্যে যেটা পেয়েছি, এর মধ্যে কিন্তু আমার ব্যাগ এবং মেমোরি কার্ড কোনোটাই দেয়নি। এর মধ্যে ফাংশান যেগুলো দিয়েছে আপনার এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, যে এখানে মেনু, ইনফো। এবার এই যে এটা কিন্তু আপনার ফ্ল্যাশ লাইট আছে, ফ্ল্যাশ লাইট কিন্তু এটা একটা ক্যাননের ভালো সুবিধা করেছে। এটা কিন্তু আপনার ম্যানুয়ালি, ঠিক আছে, আপনি ফ্ল্যাশ যখন আপনার ফটোশ্যুট করবেন, স্টিল ছবি করবেন, তখন এটা আপনার ফ্ল্যাশ, ঠিক আছে, এই ফ্ল্যাশটা কিন্তু আপনার হাতে তুলে আপনি এখান থেকে ফ্ল্যাশ দিলে আপনি কিন্তু সেটা ভিডিও আপনার, তো সেখান থেকে আপনার কোনো লাইট কম থাকলে সেখান থেকে আপনি ভিডিও শ্যুট করতে পারেন, ঠিক আছে। তো ক্যাননের এটা অটো, এটা আপনার দেয়নি, যেহেতু ক্যাননের অনেক মডেলেই যেটা অটো সিস্টেম করা আছে ফ্ল্যাশে, সেটা কিন্তু অনেকের সমস্যা হচ্ছে। তো এটা আপনার নিউ আপগ্রেড। এবার এইখানে কিন্তু দেখছেন অনেক কটা অপশান আছে, ঠিক আছে। এই যে এখানে এই যে সাদা একটা দেখতে পাচ্ছেন চিহ্ন, এটা টিক চিহ্ন যেটা সাদা দেওয়া আছে, এইখানটায় কিন্তু মূলত এটা থেকে আপনার মোড চেঞ্জ হবে, ঠিক আছে। এখানে যেমন লেখা আছে, এখানে অটো মোড আছে, এখানে টিভি মোড আছে, এভি মোড আছে, ম্যানুয়াল মোড আছে, ঠিক আছে। এর মধ্যে এই কটা যে কটা মোড আছে, কিন্তু এখান থেকে আপনি এটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনি এটাকে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। অটো মোড যেটা আছে, অটো মোডে আপনি মূলত অটো মোড থেকে আপনারা অটো সেটা সিলেক্ট করতে পারেন। এইটা যেটা অপশান আছে আপনার, এটা থেকে আপনার স্ক্রল করতে পারবেন, ঠিক আছে। স্ক্রল আছে, ডিসপ্লেসের এই যে এখানে অপশান আছে আমার দেখতে পাচ্ছেন, এখানে অন আছে, অফ আছে, অন আছে এবং ভিডিও রেকর্ডিং। আপনি যখন এটা অন করবেন ক্যামেরা অন হয়ে যাবে, এবং ভিডিও যখন সিলেক্ট করবেন এটাকে ভিডিও সিলেক্ট হবে, ঠিক আছে। এর মধ্যে যেটা ফাংশান আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে প্রিভিউ দেখতে পারবেন, ঠিক আছে। এখান থেকে উপর নিচ 4টে সুইচ আপনার কাজ করতে আর এখানে সেট করতে পারবেন, ঠিক আছে। আর এখানে জুম ইন জুম আউটের অপশান আছে এখান থেকে, ঠিক আছে। তো ক্যামেরা ডিসপ্লেটা আমি দেখে নিচ্ছি আপনার, এটা এটা কিন্তু একটা অনেক স্মুথলি একটা দারুণ সুন্দর এটা করেছে, এই যে ডিসপ্লে পিছনটা। তো ডিসপ্লেটা মূলত আপনি এইভাবে খুলতে হবে, ঠিক আছে। এই যে এইভাবে ডিসপ্লেটা আপনি এখান থেকে রোটেট করতে পারেন, ঠিক আছে। এইভাবে আপনি এখান থেকে কী করতে পারেন, রোটেট করতে পারেন এইভাবে। এই যে এটা কিন্তু টাচ স্ক্রিন কিন্তু এটা, ঠিক আছে। এখান থেকে আপনার যে পিছনে আছে এটা ট্রাইপডে আপনি সেট করতে পারেন। এখান থেকে আপনার ব্যাটারি এবং এখানে এই যে ওপেন আছে ব্যাটারি এবং কি আছে আপনার মেমোরি কার্ড ইনসার্ট করতে পারেন এখান থেকে, ঠিক আছে। তো আমার ব্যাটারিটা ইনসার্ট করলে দিয়ে এবার অন করে দেখাবো আপনাদেরকে। ব্যাটারি ইনসার্ট করার লাগে আপনার এখান থেকে জাস্ট এটাকে আপনি পুশ করবেন, এইভাবে পুশ করে এইভাবে টানবেন, ঠিক আছে। ব্যাটারি এখান থেকে আপনার সিলেক্ট হয়ে যাবে। এটা যেটা আছে এটা মেমোরি, সাইডে আপনার মেমোরি কার্ডের আছে, ঠিক আছে। এই সাইডে ব্যাটারি যেটা আপনার অ্যারো চিহ্ন আছে, যে সাইডে আপনার দেখতে পাচ্ছেন এই সাইডটাতে পিন আছে ব্যাটারি, এই যে পিন দেখাচ্ছে। তো আপনার সেই সাইডটাতে আপনার ব্যাটারি ইনসার্ট করে নিতে হবে। এই যে এটা আছে একটা লক, আপনার লক আছে, এটা যখন ব্যাটারি ইনসার্ট হয়ে যাবে এই লকটা কিন্তু আপনার ব্যাটারিকে টাইট করে ধরে রাখবে, ঠিক আছে। তো ব্যাটারিটাকে আমি ইনসার্ট করে নিই, 1 মিনিট। আমি এক হাতে মোবাইল ধরে এবং এক হাতে আমার ভিডিও করছি ক্যামেরা, তো অনেক অসুবিধা হচ্ছে, তবু আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এইভাবে এই যে ব্যাটারিটাকে ঢুকিয়ে আপনি জাস্ট একটু, এই যে ব্যাটারিটার লকটা লেগে গেল এখানে, ঠিক আছে। আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা মেমোরি কার্ড নিয়েছি, যেহেতু আমার একটা ছোট ক্যামেরা ছিল, তাতে একটা 8GB মেমোরি ছিল সানডিস্কে, সেটা আমি আলাদাভাবে পারচেস করেছিলাম অনেক আগে। তো এটাই আমি আপনাদের চেক করার জন্য যেহেতু ইনসার্ট করছি এখানে মেমোরি কার্ডটা, যেহেতু মূলত আপনার আবার দেখে নিই কোন সাইডে আছে। এই সাইডটাতে হবে, এটা এই সাইডে হবে, এইভাবে জাস্ট এই যে এখানে এটা কাটা দাগ যেটা আছে মেমোরি ইনসার্ট করার জন্য, তো এটাও দেখাচ্ছে আপনার এখান থেকে। তো জাস্ট মেমোরি কার্ড এবং ব্যাটারি দুটোই ইনসার্ট করে দিয়েছি।
ঠিক আছে। তো জাস্ট এটাকে আমি টিপলে লক লেগে গেল, ঠিক আছে। লক লেগে গেছে। এখানে কিন্তু আমার দেখতেছেন একটা লাইট ব্লিঙ্ক করেছে। এখানে ক্যামেরাও আমার এখানে, ও আচ্ছা, আমার যেহেতু অন অপশন করাই আছে, অন এখানে আগে অন করে রেখেছি, তাহলে অন হয়ে গেছে ডাইরেক্টলি। জাস্ট এভাবে অন করব। অন করার পর এই যে দেখতেছেন ফার্স্ট লুক, যেটা আমার ডিএসএলআর ফার্স্ট লুক দেখতে পাচ্ছেন। তো এটাতে অনেক আপনার সেটিংয়ের অপশান আছে, সেটিং করতে হবে আপনাদেরকে, ঠিক আছে। তো সেটিং আপনারা এখান থেকে অনেক কিছু সেটিংয়ে আসার পর আপনার সেটিং করে নিতে হবে। এখানে যেমন ক্যামেরার অপশান আছে, ক্যামেরা সেটিং আছে, ঠিক আছে। আপনার ভিডিও সেটিং আছে, এখানে ওয়াইফাই আছে, এই যে ওয়াইফাই এবং ব্লুটুথ। ওয়াইফাই বা ব্লুটুথে কি আপনার মোবাইল থেকে কানেক্ট করলে আপনি মোবাইল থেকেই কিন্তু আপনি এখানে ক্যাপচার করতে হবে, মোবাইলে আপনি প্রিভিউ দেখতে পারেন, মোবাইল থেকে সেটাকে আপনি ডাউনলোডও করতে পারবেন, ঠিক আছে। মেমোরি কার্ডে না বের করে কিন্তু ওয়াইফাই কানেক্ট করে আপনি যেটা ডাইরেক্ট লাইভ দেখতে পারবেন এখান থেকে, ঠিক আছে। আপনার যেটা ক্যামেরা শ্যুট হচ্ছে, ঠিক আছে। চাইলে আপনি মোবাইল থেকেও সেটা শ্যুট করতে পারেন। এখানে যে সেটিংগুলো আছে এইগুলো ফাংশন সেটিং আছে, ঠিক আছে। তো আমি লেন্সটাকে লাগিলেই, লেন্সটা লাগার পর আপনাদেরকে ভিডিও, আপনাদেরকে কোয়ালিটি কীরকম, ফটো কোয়ালিটি দেখাবো কিরকম সাইডে, ঠিক আছে। তো লুকটা অনেক ভালোই দেখতে, খারাপ না। এখানে ক্যাপ লাগানো আছে, ঠিক আছে। জাস্ট আমি ক্যামেরাটাকে একটু অফ করে নিই, অফ হয়ে গেছে। এখানে যেটা আমার ক্যামেরার লেন্স দিয়েছে দেখছেন 18-55 লেন্স, যেটা আমি দেখিয়েছি। তো ক্যামেরা এটাকে আমি আপনাদেরকে ক্যাপটাকে খুলে নিই। ক্যাপটা খুলে গেছে, ঠিক আছে। ক্যাপটা খুলে গেছে এবং ক্যামেরার ক্যাপটাকে আপনাকে খুলে নিতে হবে। এটা এই আপনার লেন্স লাগানো একটা সহজ উপায় আছে, ঠিক আছে। উপায়টা কি বলে দিচ্ছি, এই যে একটা সাদা ডট দেখতে পাচ্ছেন, এখানে সাদা ডট আছে এবং এই ক্যামেরাতেও এই লেন্সেও কিন্তু একটা সাদা ডট আছে, এই যে ডট, সাদা ডট আছে। তো জাস্ট এইভাবে আপনাকে স্ট্রেটভাবে সোজাসুজিভাবে এইভাবে লাগাতে হবে, ঠিক আছে। লাগিয়ে এই যে এইভাবে বসানোর পর আপনার জাস্ট একটুকু রাইট সাইডে আপনি ঘোরাবেন, ঠিক আছে। তো এই যে লেগে গেল লকটা, ঠিক আছে। লকটা লেগে গেছে, কিন্তু লেগে গেছে লেন্স। এবার আমি এটার ক্যাপটাকে সরিয়ে নিই, এই যে এখানে ক্যাপটাকে সরিয়ে নিয়েছি। এবার অন করে দেখি যে ফটো কীরকম হচ্ছে। জি, এই যে জাস্ট এটাকে আপনার ফটো বা ভিডিও নিয়ে আসার জন্য আপনি জাস্ট এই যে আছে না, এটাকে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে, এই যে ক্লিক করার পর কিন্তু চলে আসছে। তো জাস্ট আপনাদেরকে একটা আমি ফটো ক্লিক করে দেখাচ্ছি, কেননা এই ক্যাপটাই দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। এটা ক্যাপচার করার জন্য কিন্তু এই যে এখানে এই যে এইটা হচ্ছে ফটো ক্যাপচারে, ঠিক আছে। আর ভিডিও যখন রেকর্ডিং করবেন আপনারা, তখন এই যে ভিডিও মোডে যখন আনলিয়ে আসবেন, তখন ভিডিও মোডে এটাকে ক্যাপচার হবে, ঠিক আছে। আমি একটা আপনাদেরকে ক্যামেরায় ফটোশ্যুট, ক্যামেরাতে একটা ফটো তুলে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে ক্যামেরাতে ফটো, অনেক ফটো খুব সুন্দর ক্লিয়ারিটি। কিন্তু এর মধ্যে আর একটা অসুবিধা যেটা আপনার আছে, কি অসুবিধা আছে এর মধ্যে, সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো, যে এর মধ্যে কি সুবিধা এবং কোনটা সবথেকে স্পেশালিভাবে বানানো হয়েছে, ভিডিও বা ফটো কোনটার জন্য, কোনটা সবথেকে ভালো কাজ করে, ঠিক আছে। আজকে ভিডিওটা আর লং করব না। তো আজকের ভিডিওটা আমার এতটুকুই। যদি ভিডিওটা দেখে আপনাকে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন
এবং কোনো প্রশ্ন জেগে থাকে যদি আপনাদের মধ্যে ক্যামেরার সম্বন্ধে, ঠিক আছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আমার চ্যানেলে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।